बहुत हो गया एडवेंचर बाबा जी, अब घर जाना है। আমাদের আজকের গন্তব্য উমলিংলা, যার অবস্থান এভারেস্ট বেস ক্যাম্পের চেয়ে উঁচুতে। রাস্তায় পড়বে আরও একটা হাই অল্টিটিউড পাস, যার নাম ফোর্টিলা। আজকের পর্বে আমরা এক্সপ্লোর করব লাদাখের এক অত্যন্ত রিমোট লোকেশন, এবং অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে থাকবে অসাধারণ কিছু ভিউজ। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আজকের ব্রেকফাস্ট ডিম টোস্ট, গরমা গরম চা। গাড়িও ওয়ার্ম আপ হচ্ছে এখন। অল সেট এন্ড রেডি টু গো। উইশ মি লাক, যেন আজকে সবচেয়ে সর্বোচ্চ, সারা দুনিয়ার সবচেয়ে সর্বোচ্চ রাস্তায় যাচ্ছি। চলো উমলিংলা যাই। যা গরম, জ্যাকেট পরে চালানো যাচ্ছে না, অসম্ভব। Of now it's better. রে বাপরে, রোদ্দুরে তেজ। কি ব্রিজ! এটাই তো উমলিংলা রাস্তার। একটা জিজ্ঞেস করলি তো টুক করে। सर जी, उमलिंगला का रास्ता किधर से? यही है ना जी? ओके, थैंक यू जुले। Fortila is 54 kilometers. Higher the hill, stronger the wheel. উফ, কি লেখাগুলো! মার্স ফার্সে চলে এসেছি মনে হচ্ছে। এই দিককার আমার বেশি আর রোড ট্রিপ এরকম বাকি নেই। একটা আছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। কি রাস্তা করেছে ভাই ব্রো! ব্যাস, সব কটা এখন পেরোবে। দাঁড়া, দিস ইজ এ সাইট টু বিহোল্ড। দেখে নি। One eternity later. ও মা গো, বিশেষ করে ছোটটা দেখ, ও দেখ দেখ, ওই বলে হ্যাঁ ও মন শুনলেই ভাবি। এই যে লাস্টেরটা দেখ। মেয়ে এই যে বাবু প্লিজ। লাদাখে এসছি, যদি এগুলো না করি তাহলে আর কি লাদাখ রে ভাই। দেখ, আমরা অ্যাকচুয়ালি এই রাস্তাটাই ছিল অ্যাকচুয়াল রাস্তা। সেই 500 মিটার বাঁচিয়ে নিলাম। Finally at Fortila. উমলিংলার আগে আছে Fortila. Just look at the landscape. हाँ यार, Fortila done and dusted.
6th highest motorable road, 6th highest pass in the world. Now it's time for the highest শীর্ষ উমলিংলা। চলো লেটস গো। আজকের ফার্স্ট গ্লেশিয়ার ভিউ অত্যন্ত ছোট। উমলিংলার রাস্তা এত ভালো। উমলিংলা টপ এটা নয়, এটা না, you higher than Everest base camp. See, This is not the pass. this is the pass. না, পাস অন্য চ। এটা পরে ফেরার সময় তুলবো। Excuse me, is this the pass? This is not the pass. Is this the pass? Umlingla top? Is this the Umlingla top? Up there. Okay, up there. Okay, thank you. তোকে তো বলছি it's not the top. এই যে উমলিংলা। Yes. দেখ সবাই সামনে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। Now what we are supposed to do? এই হিমেল হাওয়া মনে করিয়ে দিচ্ছে যে আমরা অবশেষে পৌঁছে গেছি শীর্ষে। আমার এই স্বপ্ন পূরণের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অত্যন্ত লাকি মনে করি নিজেকে। We are finally at উমলিংলা। এই যে আমার ধ্রুবতারা নর্থ স্টার। উমলিংলাতে ওখানে একটা ক্যাফে আছে আর এখানে একটা অক্সিজেন ক্যাফে আছে। সো দ্যাটস হোয়াট উমলিংলা ইজ এন্ড দিস ইজ সারিয়াল এন্ড আনবিলিভেবল এন্ড উই আর এট দি হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড। সমতলের প্রায় অর্ধেক অক্সিজেন হওয়ার ফলে উমলিংলা জয় করা কিন্তু মোটেও সহজ নয়। এই হাটটায় ঢুকলে জানা যায় যে উমলিংলার নাম কিন্তু গিনিস বুকেও লেখা আছে। এই ছবিটি আমার ফেভারিট কারণ অল থ্রি অফ আস আর হ্যাপি। ফাইনালি উমলিংলা সামিট ডান। এটা সামিট না তো কি বলবো এটাকে। দুজন মিলে কলকাতা থেকে এসে দুনিয়ার হাইয়েস্ট মোটরেবল রোড পার করলাম। দিস ইজ সারিয়াল। ইটস টাইম টু গেট ব্যাক টু হানলে। চলো। We are going home now. बहुत हो गया एडवेंचर बाबा जी, अब घर जाना है। এড হয়ে গেছে উমলিংলা। না স্বাভাবিক। ফার্স্ট This is my এরকম first ever anything. I mean first আমি দার্জিলিং আর চারকোল গেছি। তো প্লিজ let's start. দাঁড়া আমাকে একটু ইয়ে কুল ডাউন করতে দে। আরে হাওয়াটাকে বন্ধ কেন করে দিচ্ছিস? তো this is a lot for me being a first timer. ওকে চলো। I'm feeling okay now. Let's start. শরীর খারাপের ভয়ে আমরা ডেমচকের দিকে না এগিয়ে শুরু করলাম আমাদের রিটার্ন জার্নি। উফ, হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট। হানলে থেকে উমলিংলা এক্স্যাক্টলি 92 কিলোমিটার। আমার তাড়াহুড়ো করে নেমে আসার কারণ হলো উচ্চতা আমার শরীরে বিশেষ প্রভাব না ফেললেও আমার স্ত্রীর শরীরে কিন্তু ফেলেছে। প্লাস ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড যে একটা পাসে যেন কেউ 5 মিনিটের বেশি সময় না কাটায়। যদি তা করে তাহলে কিন্তু এএমএস এর চান্স ভীষণ বেড়ে যায়। ওই বোর্ডটা কোথায় ছিল মনে আছে? ইউ আর হায়ার। এই জায়গাটার কথা যতবার মনে পড়ে গায়ে যেন ততবার কাঁটা দিয়ে ওঠে। শর্ট ব্রেথ হচ্ছে না আমার, চোখে মুখে অন্ধকার দেখছি আমি। একদম চুপচাপ। এখনো অনেকটা পথ বাকি। চলুন এই অপূর্ব দৃশ্য এনজয় করতে করতে একটু গল্প করি। এই উচ্চতায় এসে সুস্থ হয়ে বাড়ি ফেরার আমার মনে হয় 3টেই উপায় আছে। সর্বপ্রথম হলো অ্যাক্লিমেটাইজেশন।
অ্যাক্লিমেটাইজেশন মানে নিজের শরীরকে আস্তে আস্তে অভ্যাস করানো, কম অক্সিজেনে নর্মালি কাজ করার। দ্বিতীয়ত হলো হাইড্রেশন, অর্থাৎ জল খাওয়া। অল্প অল্প করে বারবার জল খেতে হবে, কারণ এখানে জলই অক্সিজেন। তৃতীয়ত হলো কোনো রকম অসুস্থতা অনুভব করলে সাথে সাথে নিচে নেমে এসে যেন কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া হয়। এই তিনটে জিনিস মেনে চললেই আমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের পরিপূর্ণ মজা নিতে পারবো। চলুন এক কাপ গরমা গরম কফি খাওয়া যাক। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল। এইটা ছিল না? চল গিয়ে কথা তো বলি। একটু ওইদিকে দাদা। উচ্চতার কারণে গাড়ি থেকে ক্যাফে টেন্ট অব্দি হেঁটে যাওয়াটাও যেন একটা ওয়ার্কআউট ছিল। যাই হোক, সেগুলো অ্যাকচুয়ালি কিছু ম্যাটার করে না, কারণ এই রকম দৃশ্য দেখতে দেখতে এক কাপ কফি খাওয়ার আনন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর কি চাই? চুশুমলের আগে দুটো এরকম ক্যাফে পড়ে, দেখাচ্ছি। তো এখানে এটা লেখা ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে, বাট দিস ইজ নট টেকনিক্যালি দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে। উমলিংলাতে একটা ক্যাফে আছে, ওটা বন্ধ ছিল। হ্যাঁ, এবারে যদি বলতো অপারেশনাল ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে এই মুহূর্তে অ্যাজ অন ডেট এইটাই। বাট যাই হোক, কাজ হয়ে গেছে আমাদের। এখানে আমি এক কাপ কফি খেলাম, খুব দামি কফি খেলাম। এখানে দুজন মিলে ওয়াশরুম ইউজ করলাম, একটু তাও ঠিকঠাক ওয়াশরুম। আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম হানলের পথে। হ্যাঁ রে, হট টেন্ট। লাদাখের এই অংশটা কিন্তু অত্যন্ত রিমোট। কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি চালিয়েও আমরা ছাড়া রাস্তায় অন্য একটা প্রাণও কিন্তু চোখে পড়েনি। স্ত্রীর শরীর ভালো না লাগায় আমরা নুরবোলার দিকে না গিয়ে আবার ফটিলার রাস্তায় ধরলাম, কারণ ফটিলার রাস্তা পুরোটাই পাকা। আবার জ্যাকেটটা গায়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর রাখা যাচ্ছে না ফেরার পথে। ফটিলার দিকে উঠছি, ফটিলা টপ, যা গরম বাইরে, যা রোদের তেজ, বাপরে বাপ। শুরু হলো আমাদের ফটিলার চড়াই। বিআরওকে হ্যাটস অফ। এই উচ্চতায় এই মানের রাস্তা বানানো মুখের কথা নয়, এবং এত সুন্দর রাস্তা থাকার কারণেই আমরা লাদাখ এত ভালোভাবে ঘুরে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ বিআরও। লাদাখে এসে ম্যাক্সিমাম ট্যুরিস্ট প্যাংগং সো হয়ে আবার লে ফিরে যায়, যেটার জন্য এই দিকে বিশেষ ট্যুরিস্টের ভিড় পাওয়া যায় না। এবং ভিড় না থাকার কারণেই যেন এই দিককার রূপ এই রকম মায়াবী। কি অসাধারণ লাগছে একবার ল্যান্ডস্কেপটা দেখুন। উমলিংলা জয় করে ফেরার আনন্দে আজকে ভাবলাম আজকে সারাদিনটা রেস্ট নিয়েই কাটাই, আর বিশেষ ঘোরাঘুরি করব না, শরীরটাও বেশ ক্লান্ত। তখনও আমার কোনো আইডিয়াই ছিল না যে হানলে আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে ওয়েট করছে। এখানে তো এই হানলেতে ঢোকার পর থেকে ভাবলাম বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, কিন্তু দেখলাম খাবার তো ক্যারি করছি, ফলে নতুন করে আর কিছু ক্যারি নতুন করে রেস্টুরেন্টে বেকার খরচা বাড়িয়ে লাভ নেই। আমরা যা খাবার ক্যারি করছি, প্লাস এই যে এখানে এই দোকানটা থেকে একটা জেনারেল স্টোর আছে, হানলে ফ্রেশ, একদম হানলেতে বানানো ব্রেড। গিয়ে কি খাচ্ছি সেটা দেখাবো। এখন ডিজেল খুঁজতে বেরোই। ওই সামনে বলছে ব্লু বিল্ডিংটায় পেয়ে যাব, দেখাচ্ছি কোন ব্লু বিল্ডিংটায়। চলো, পেয়ে গেলে তো ওয়েল অ্যান্ড গুড। আমার কালকের যা প্ল্যান, তাতে আমার মোটামুটি 300 কিলোমিটারের রেঞ্জ লাগবে। 300 কিলোমিটারের রেঞ্জ লাগবে।
তো এখন আমার আছে মাত্র 116 কিলোমিটার যাওয়ার মতো তেল। তো হানলেতে একটা দোকান পেয়েছি, আমাকে এখানকার লোকজনই বললো ডিজেল দিয়ে দেবে। 15 লিটার নেবো না, বাফার একটু বেশি খরচা, 88 জায়গায় 100 টাকা করে, কিন্তু 20 লিটার তেল নিয়ে নেব। কিছু করার নেই, যেরকম সিচুয়েশন সেরকমই করতে হবে। তো তাহলে সেফলি কালকে যতদূর যাওয়ার সেটা পৌঁছে যাব, পৌঁছে গিয়ে ব্যাস তারপর ভালো একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরে গুড টু গো। আপাতত ডিজেল ভরে নিলাম, গাড়ির রেঞ্জ 400 কিলোমিটার দেখাচ্ছে, প্লাস কালকে নিয়মাতেও পেট্রোল পাম্প পেয়ে যাবো, ফলে তখন ফুল ট্যাঙ্ক করে জার্নি স্টার্ট করব। आकाश ने बोले सर आप कल जो देखे कल तो कुछ नहीं था, आज आपको और बढ़िया दिखेगा। यही जे तेल भर लो सर, आपका जगह बहुत सुंदर है। সুন্দর কথা বললি, इसको सुंदर रखिए। आफ्टर 2 डेज আজকে প্রপারলি স্নান করলাম। স্নান করে এখন কটা বাজছে? এখন বাজে হচ্ছে 5:30। এখন আমরা লাঞ্চ করব। এখানে তো প্রত্যেকটা হোমস্টেতে সিস্টেম হচ্ছে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, ফলে যা খাবার এনেছিলাম, ব্রেড কিনে এনেছি তো দেখালাম, তো সেইটা দিয়ে আজকের লাঞ্চ হয়ে যাবে। চলো দেখো আজকে কি খাই। এই হচ্ছে আমার সেই লাগেজ বক্স, মানে আমার পুরো খাবারের মধ্যে মুড়ি, গুঁড়ো দুধ, অনেকগুলো প্যাক ইনস্ট্যান্ট নুডলস, প্লাস আজকে যেটা আমরা খাবো ভাবছি এই যে বাটার চিকেন, রেডি টু ইট। আমাদের দিল্লিওয়ালি বাটার চিকেন রেডি। এই যে আমার 12টি 4 পিস। আমি শেখা খাই না, কাঁচাই খাই, আরেকজন শেখা খায়, তো এখন আর 12টি শেখা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে। ওই যে একটুখানি ব্রেড বেঁচে আছে। বউ তখন ঘুমের দেশে, আমি ভাবলাম বাইরেটা একটু ঢু মেরে আসি। ঠোঁট ফেটে চৌচির, তাই ভালো করে পোড়লিন রেখেছি। এখন যাচ্ছি একটু নিচে ভিউ দেখতে, কাল থেকে তো আর এটা পাবো না, সামনেই যাচ্ছি। বেসিক্যালি সমুরিটা মিস হয়ে গেল, বুগা ভ্যালিটা যাওয়া হবে না। এই যে জায়গাটায় আছি ইজ নো লেস দ্যান বুগা ভ্যালি। দেখাচ্ছি একটু আগে হানলের যে সারপ্রাইজটার কথা বলছিলাম না, প্রেজেন্টিং হানলে প্রিমিয়াম। অস্বাভাবিক একটা সানসেট উইটনেস করছি, মানে আমার জীবনের দেখা সেরা সানসেট। জাস্ট কি লাগছে। সূর্য ঢলার সাথে সাথে তাপমাত্রা হু হু করে কমতে থাকছে, এবং জ্যাকেট না নিয়ে যাওয়ায় আমার বেশ ঠান্ডাও লাগছিল তখন। কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ছেড়ে হোমস্টেতে কি ফেরা যায়? আসলে এত দূর থেকে এটাই তো দেখতে আসা। এই রঙের খেলা, এই সানসেট আগে আমি কখনো দেখিনি। এত সুন্দর একটা সানসেট দেখানোর পর খুলল হানলের আসল আকাশ। হানলে থেকে এই মহাজাগতিক পরিবেশ উপভোগ করতে করতে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।